আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে আপনাদের ভাইয়া আমার জন্য জিনিস নিয়ে আসছিল। সে এখানে নিয়ে আসছিল আইলাইনার নিয়ে আসছিল আমার জন্য, আর নিয়ে আসছিল মেহেদি, আর একটা ফুল নিয়ে আসছিল। সে এখানে ফুলটা বানাইছিল। আর সবাইকে জানাই প্রথমেই ভিডিওর শুরুতেই ঈদ মুবারক। আর মাংসটাকে আজকে রান্না করে রাখবো ঈদের আগের দিন। এখানে মাংসটা রান্না করে রাখবো, তার সাথে রাখবো আমি মশলা ব্লেন্ডার করে। চলেন ভিডিওটা বিকাল থেকে শুরু করি। এখানে প্রথমে আমার শাশুড়ি মা রান্না বসাই দিয়েছে গরুর মাংস। প্রথমে চুলাটা জ্বালিয়ে এখানে পেঁয়াজগুলো হালকা ভালোভাবে ভেজে নিয়ে এখানে দিয়ে দিবে আদা বাটা, রসুন বাটা এবং কি জিরা বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিবে। এই মশলাটাকে ভালোভাবে ভাজা ভাজা করে তারপর এখানে দিয়ে দিবে হালকা পরিমাণে পানি মশলাটা কষানোর জন্য। আর সেই যেহেতু মাংস আনলে বেশিরভাগ গরুর মাংস আনলে সেই রান্না করে। আর এখানে মাংসটা নাকি জাল হয় না আমার শ্বশুর কাছে, তাই রাঁধুনি মরিচের গুঁড়ো কিনে না, এখন সেই মরিচের গুঁড়ো দিয়ে রান্না করবে। আর আমাদের ঘরে যে মরিচের গুঁড়োটা বানানো আছে হাতের, সেই মরিচের গুঁড়োর সাথে মিক্স করে নিছে, নাহলে বেশি পরিমাণে জাল লাগবে, পরে আর তরকারি খাওয়া লাগবে না, ভালো লাগবে না। এখানে দিয়ে দিল সে প্রচুর পরিমাণে গুঁড়ামরিচ, জালমরিচ, মানে যে জালমরিচটা কিনে আনা হয়েছে, দিয়ে দিল হলুদের গুঁড়ো, দিয়ে দিল স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখানে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। আর আমি এখানে বসে নাড়াচাড়া দিতেছিলাম, মশলাটা যেহেতু লেগে যাবে, নিচ দিয়ে পুড়ে যাবে তাই। আর এখানে মশলাটাকে ভালোভাবে কষানো হচ্ছে। তারপর মশলাটা কষানো হয়ে গেছে, তারপর আমি এখানে ঢেলে দিলাম গরুর মাংস। গরুর মাংসটা আগে কিনে আনা হয়েছিল, সেদিন বলেছিলাম একটা ভিডিওতে, সেদিনও গরুর মাংস রান্না করা হয়েছিল। আর যেই অর্ধেক মাংসটা ছিল, বেশি অর্ধেকটা, সেটাই আজকে রান্না করা হবে। আর আমার জামাই যেহেতু আলু দিয়ে বেশি মাংস খেতে পছন্দ করে, তাই এখানে কয়েকটা আলু দেওয়া হয়েছে কেটে। আর মাংসটাকেও ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে ঝুল দিয়ে দিয়েছি। ঝুল দিয়ে এখানে আমি যেই জিরার আলুগুলো ছিল, আলু আর একটু জিরা বাটা দিয়েছি, আর দারচিনি বাটাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ ছিল অর্ধেকটা, সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মাংসটাকে সুন্দরভাবে আমি ডেকে রেখে দেবো। এখানে মাংসটাকে রেখে দিব, একটু পরপর নাড়াচাড়া দিব। এই তো আমার মাংসটা রান্না করা প্রায় হয়ে গেছে। আর রান্নাটা করে ফেলেছি, এখন মাংসটা রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিলাম। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর এই তো কালারটা খুবই পরিমাণে সুন্দর আসছে রান্নার। আর এদিকে আমি আজকে ফ্রিজ পরিষ্কার করছিলাম, কালকে করতে চাইছিলাম, কিন্তু আমাদের এখানে সমস্যা হয়েছিল, তাই করতে পারি না, পানি ছিল না। আর ফ্রিজ পরিষ্কার করছি, এখন লাইন আসে না, লাইন আসে কিন্তু আর্থিং হয়ে যায়, ফ্রিজ পুরো কারেন্ট হয়ে গেছে। এখন কি একটা সমস্যা, এখন ফ্রিজ আমি ধুইছি, দোষ তো আমার। এখন তারপর মানুষ আয়না ঠিক করানো হয়েছে। আর এদিকে আমার শাশুড়ি ওয়াইফাইয়ের লাইন খুইলা এখান থেকে নিয়া তারপর চেক করতেছিল যে ফ্রিজের সমস্যা না লাইনের সমস্যা। পরে দেখা যায় না, কারেন্টের সকেটে, মানে বাসায় যেহেতু পানি উঠে গেছে, তাই সেখান থেকে সকেটে পানি চলে আসছে, সেজন্য সমস্যা। ওদিকে আমি রসুনগুলো আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম রান্না করতে যাওয়ার আগে। আর আমি যেহেতু কেটে রেখে দেই, আর কাটাগুলো আগে ব্লেন্ডার করে নিয়েছিলাম, তাই আজকে আর কাটা হয়নি। তাই এখন রসুনগুলোকে আমি আগে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তারপর রসুনগুলোকে আগে ব্লেন্ডার করছি। তারপর আদা ছিল কাটা ফ্রিজে 1 কেজি পরিমাণে, আদাগুলোকেও আমি ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে তারপর আমার এদিকে হাত কেটে গেছে রসুন কাটতে যেয়ে। তারপরে আমি এখানে চামিচ দিয়ে বক্সে ভরতেছিলাম, বক্সে ভরে দেখলাম রসুন ওই 1 বাটিতেই হয়ে গেছে, আর আদাটা হয়ে বেশি হয়েছে। তারপর যে আরেকটা বাটি আছে রান্না করতে নিয়ে গেছিলাম, সেই বাটিটা অর্ধেক হয়ে গেছে, সেখানেও দিয়ে দিলাম আদা বাটাটা। দিয়ে ভালোভাবে এগুলোকে আমি সুন্দরভাবে মেরে নিতেছিলাম। মায়েরা বক্সের চাকরিগুলো মেরে এটাকে এখন ফ্রিজে রেখে দেবো। আর আমার এদিকে অবস্থা খারাপ হয়ে গেছে, মশলা তো বাটলাম, এদিকে থালি বাটি কতগুলো পয়সে গেছে, মানে ময়লা হয়ে গেছে। আর এদিকে ব্লেন্ডারটাও ধুতে হবে ভালোভাবে, মানে মুছতে হবে। এদিকে এখন এগুলোকে ফ্রিজে রেখে দেব। এখনও ফ্রিজটার লাইন দেওয়া হয়নি, ঠিক হয়নি, একটু পরে ঠিক হয়ে যাবে, লুক আসবে। আর আমি এখানে দেখতেছিলাম তোমাদের ভাই কি আনছে, আমি এখানে দেখতেছিলাম সে
এখানে মেহেদি আনছে আমার জন্য একটা কাবেরি, কিন্তু আমার কাবেরি এত একটা পছন্দ না, যেহেতু দেওয়ার সাথে সাথে এত একটা কালার হয় না। আর একটা ওয়াটারপ্রুফ আইলাইনার আনছে, এই আইলাইনারটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আর এই ফুল বানানিটা সে আমাকে অফিসে থাকতে দেখাইছে, এই ফুলটা বানাইলাম বসে বসে। আমি বললাম এটা আমার জন্য নিয়ে আইসো, সে বলছে আচ্ছা নিয়ে আসবো নি। আর বলে দিয়েছিলাম 7 আপ আনার জন্য, সে 7 আপ নিয়ে আসছিলো। আর আমি যখন কাজ করতেছিলাম তখন আমার শ্বশুর এখানে নুডলস আর চিনি আনছিল, আর এটা মিস্টার নুডলস আনছিল। আর আমি এই কৌটোগুলো দুপুরেই ধুয়ে রাখছিলাম, তারপর এগুলোকে ভালোভাবে মুছে একটাতে চিনি ঢেলে দিলাম আর একটা রেখে দেব। এখানে চিনিটা ঢেলে দিলাম, সকালে সেমাই রান্না করব ঈদের দিন তাই। আর কে কে সেমাই খেতে পছন্দ করো? আমার সেমাই এত একটা পছন্দ না, কিন্তু আমার একটা সেমাই আছে, সেই সেমাইটা রান্না করলে প্রচণ্ড পরিমাণে পছন্দ। আল্লাহ হাফেজ সবাইকে।